প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি নিয়ে আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। সম্ভব হলে কলম ডায়েরি নিয়ে বসে যান, ইলমে দ্বীনের অসংখ্য মাদানী ফুল লেখার চেষ্টা করুন। আসুন দুরুদে পাকের একটি ফজিলত শুনে নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি আপনাদের আসা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। যারাই এই অনুষ্ঠান দেখছেন, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করুন, বা SMS-এর মাধ্যমে বা ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যারা দেখছেন, অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে নিজের শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আপনারা আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহুল কারীম সময়ে সময়ে আমরা আপনাদের আসা বিভিন্ন প্রশ্ন অনুষ্ঠানে সম্পৃক্ত করব। যারা এই পর্যন্ত আমাদেরকে প্রশ্ন করেছেন, আমরা তাদের প্রশ্ন নিব এবং আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বারকাতুহুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। যাব আপনাদের প্রশ্নের দিকে। দেখি কোন ইসলামী ভাই কোথায় থেকে শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ আবরার। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, যদি কারো কাছে ওয়াদা করে থাকে, সে ওয়াদা ভঙ্গ করা যদি জরুরি হয়ে পড়ে, তখন ওয়াদা ভঙ্গ করা যাবে কিনা এ সম্পর্কে জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে? ওয়াদা ভঙ্গ করার বিষয়ে শরীয়তের কি বিধান রয়েছে একটু বিস্তারিত বলুন, আর সাথে সাথে ওয়াদা যে সংজ্ঞা কাকে বলে একটু এ বিষয়ে বললে ভালো হয়। জি, ওয়াদাসমূহ পূর্ণ করা এটি ইসলামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ, আর কুরআনে পাক এবং হাদিসে তৈয়বার মধ্যে নিজের ওয়াদাসমূহ পূর্ণ করা, আপন অঙ্গীকারসমূহ পূর্ণ করার আমাদেরকে নিয়ম অনুসারে আল্লাহ পাক ইরশাদ করেছেন, নবী পাক আলাইহিস সালাম ইরশাদ করেছেন। কুরআনে মাজিদ ফুরকানে হামিদ দেখুন কিংবা হাদিসে তৈয়ব আপনারা দেখুন, শরীয়তের কারণ ছাড়া আপন ওয়াদা পূর্ণ না করা এটি একটি গুনাহের কাজ। আপনি ওয়াদা করছেন, মুনাফিকদের আলামতসমূহ যেখানে বর্ণনা করেছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আলামত এইভাবেও বর্ণনা করেছেন যে তারা যখন ওয়াদা করবে তখন ভঙ্গ করবে, যখন কথা বলবে তো মিথ্যা বলবে, যখন ঝগড়া হবে তখন গালি দিবে, যখন আমানত দেওয়া হবে তখন খেয়ানত করবে। তো মুসলমান যখন ওয়াদা করবে তখন যতটুকু সম্ভব সেটা আদায় করবে। এখানে দুই একটি কথা আমি অতিরিক্ত আরজ করব। ওয়াদা আপনি করেছেন আর সেই আমলও জায়েজ আছে। যে বিষয়ে ওয়াদা করেছেন যে আমি কাজ করে দিব, ওয়াদা করেছেন, তো এখন সেটা পূর্ণ করে দিন, একটি বিষয়। এখন ওয়াদা এমন একটি বিষয় নিয়ে করেছেন যেটা জায়েজে নয়, খারাপ কাজ, এটা গুনাহের কাজ। উদাহরণস্বরূপ কেউ ওয়াদা করল যে অমুক জায়গায় সে লড়াই করবে, সম্পর্ক ছেদ করবে, কাতা তাল্লুকি করবে, অন্য কিছু করবে, তো এমন ওয়াদা তো নিজের ভঙ্গ করে দেওয়া উচিত। এমন ওয়াদা নিজের ভেঙে দেওয়া উচিত যেটা শরীয়তের পরিপন্থী, যার মধ্যে কোনো গুনাহের কাজ রয়েছে। তো সেই ওয়াদা, তখন ওয়াদার বিষয়টি দেখবেন না, আল্লাহর নাফরমানির দিকে খেয়াল করে সেই ওয়াদাসমূহ পূর্ণ করবেন না। তৃতীয়ত, যদি ওয়াদা করার সময় নিয়ত এমন ছিল যে আমি ওয়াদা পূর্ণ করব, কিন্তু পরবর্তীতে এমন কারণ চলে আসলো, যেমন আপনি বললেন কোনো কারণে ভেঙে ফেলাটা দরকার হচ্ছে, তো যদি ওয়াদা করার সময় নিয়ত ছিল যে পূর্ণ করব, এখন পরবর্তীতে এমন হলো যে পূর্ণ করতে পারেননি, তো আপনি গুনাহগার নন। এই অবস্থায় গুনাহগার
তাকে বলা যাবে না। যদি আপনি ওয়াদা করার সময় নিয়ত এটা ছিল যে আমি পূর্ণ করব, কিন্তু পরবর্তীতে আপনি পূর্ণ করতে পারেননি, উদাহরণস্বরূপ আপনি কারোর সাথে ওয়াদা করলেন আমি আপনার ঘরে আসব, চলে আসব, এই ওয়াদা করেছিলেন, আর নিয়ত সে সময় এটা ছিল যে আমি চলে আসব, সে সময় নিয়ত এটা ছিল। এখন পরবর্তীতে এমন হলো যে আপনি কোথাও ফেসে গেলেন, কোনো ট্রাফিকে আটকা পড়লেন, ঘরেই ছিলেন, আপনি ভুলে গেলেন, আপনি শুয়ে পড়লেন, এই ধরনের কোনো কিছু হয়ে গেলে, অর্থাৎ ওয়াদা ভঙ্গের জন্য আপনার নিয়ত না তখন ছিল না এখন রয়েছে, এখন এমন হলো যে আপনি সেখানে যেতে পারেননি, তো এখন গুনাহগার হবেন না, কারণ ওয়াদা করার সময় এই নিয়ত ছিল যে আমি এই কাজটিই করব। হ্যাঁ, যেহেতু নিয়ত ছিল তো ব্যক্তির মনে রাখা উচিত আর সেই ওয়াদাসমূহ পূর্ণ করে দেওয়া উচিত, বাস্তবতা এটাই। কিন্তু গুনাহ কখন হবে আর কখন হবে না তার ব্যাখ্যা হাদিসে মুবারকার মধ্যে বলা হয়েছে যে যখন আপনি ওয়াদা করছেন তখন আপনার নিয়ত ছিল যে আমি এই কাজ অবশ্যই করব, কিন্তু পরবর্তীতে এমন কারণ সংঘটিত হলো আপনার মনে হচ্ছে যে এটা করাটা উচিত হবে না, তো সেই অবস্থায় গুনাহগার হবেন না। কখনো সম্পর্কের ওয়াদা করলেন, এমন কোনো ওয়াদা আপনি করে নিলেন, ওয়াদা করার সময় নিয়ত ছিল আমি সম্পর্ক করব, পরবর্তীতে এমন বিষয় সামনে চলে আসলো, ছেলে ভালো নয়, তার চরিত্র ভালো নয়, তার কাজকর্ম ভালো নয়, তার চলাফেরা ভালো নয়, আপনি বলে দিলেন যে আমি এই সম্পর্কের মধ্যে যাব না, এই অবস্থায় আপনি গুনাহগার হবেন না। কিন্তু এই বিষয়ে আপনি কোনো আলেম দিন কিংবা মুফতি সাহেবের কাছ থেকে পরামর্শ নিতে হবে যে এই কারণে আমি আমার ওয়াদা ভঙ্গ করে দিব, সম্পর্ক ভেঙে দিব, কিংবা কি করা উচিত। তো সর্বোপরি এই পরিপূর্ণ মাসালার মধ্যে এই পরিপূর্ণ ব্যাখ্যা ডিটেল মজুদ রয়েছে, কিন্তু সাধারণভাবে যে সাধারণ আলোচনা রয়েছে, ওয়াদা রয়েছে, কোনো ধরনের কোনো শরীয়ত পরিপন্থী কোনো কথা এখানে নেই, তখন আপনি সেই ওয়াদাসমূহ অবশ্যই পূর্ণ করুন, এই উৎসাহের উপরই আমাদের থাকতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমানতসমূহ তার পরিবারকে সুপার্দ করার আর ওয়াদাসমূহ পূর্ণ করার প্রতি অনেক যত্নবান ছিলেন। বরং কোনো একবার তো রেওয়ায়তের মধ্যে রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ দিন আর কোনো রেওয়ায়তে 3 দিন পর্যন্ত কোনো ওয়াদার জন্য তিনি অপেক্ষমান ছিলেন, অতঃপর সেই ব্যক্তি আসলেন এবং বললেন যে আমি ভুলে গিয়েছিলাম। হুজুর আলাইহিস সালাম বললেন যে আপনি আমাকে কষ্টে ফেলে দিয়েছেন, অর্থাৎ উনি মূলত তার ওয়াদার যে পরিপূর্ণতা ছিল আর নিজেও সেখানে ছিলেন, যাতে ওনার সাথে যে সাক্ষাৎ ছিল সেই সাক্ষাৎ যেন হয়ে যায়। তো এই সতর্কতা এটাও হুজুর আলাইহিস সালামের কাছ থেকে প্রমাণিত, তো আমাদেরও এই ধরনের চেষ্টা করা উচিত। মাশাআল্লাহ, অত্যন্ত বিস্তারিত মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। প্রতিশ্রুতির ব্যাপারে, ওয়াদার ব্যাপারে ইলম অর্জন করা অত্যন্ত জরুরি। অনুরোধ করব যারা এই অনুষ্ঠান দেখছেন, যখনই সময় পান দাওয়াতে ইসলামীর 1 মাসের জন্য, 12 দিনের জন্য, 3 দিনের জন্য মাদানী কাফলাতে সফর করুন ইনশাআল্লাহুল করিম। এই সকল বিষয়ে মাদানী কাফলাতে প্রশিক্ষণ দেওয়া হয়, তারবিয়াত দেওয়া হয়, বিষয়ভিত্তিক বয়ান করা হয়, যার মাধ্যমে এই সকল বিষয়ের ইলম আমরা অর্জন করতে পারবো। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক আত্তারি। হুজুর কাছে আমার একটা প্রশ্ন, শিশুদের প্রাপ্ত হাদিয়ার বিধান কি? এই প্রশ্নটা জানিয়ে দিলে অনেক ভালো হতো। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? যা প্রশ্ন করা হয়েছে একটু বিস্তারিত উত্তর প্রদান করুন। বাচ্চাদেরকে যে উপহার সামগ্রী দিচ্ছেন সেগুলো কোন ধরনের উপহার? একটি হচ্ছে যেগুলো বাচ্চাদের জন্যই মানুষ দিয়ে থাকে, বাচ্চাদের ব্যবহার উপযোগী, যেমন বাচ্চা জন্ম লাভ করার পরে তো এখন তিনি স্যুট পিস এমন কিছু এনে দিলেন, শার্ট এনে দিলেন, কোনো কাপড় এনে দিলেন, এমন কিছু যা বাচ্চার ব্যবহার উপযোগী। আচ্ছা, এইভাবে খেলনাও রয়েছে, কোনো কিছু পড়ার উপযোগীও রয়েছে, পড়ার উপযোগী যা কিছু রয়েছে তা তিনি বাচ্চার উপযোগী করে আনছেন, সেই এটার মালিক হিসেবে আখ্যায়িত হবে। বাকি অনেক সময় এমন হয় যে বাচ্চা জন্ম লাভের পরে মানুষ নিয়ে আসে, অনেক সময় মিষ্টি নিয়ে আসে, কেক নিয়ে উপস্থিত হয়ে যায়, বিস্কুট নিয়ে আসলেন, এমন অন্য কিছু নিয়ে আসলেন, হয়তো বাচ্চার নামে নিচ্ছেন কিংবা দিচ্ছেন। তো বাচ্চাদের মালিকানায় দেওয়া এখানে উদ্দেশ্য নয়। তিনি জানেন যে বাচ্চার বয়স 1 সপ্তাহ, 1 কিলো মিষ্টি তো সে খাবে না, পরিবারই খাবে, তো এখানে বাচ্চাকে দেওয়াটা উদ্দেশ্য নয়। তৃতীয় বিষয়ের দিকে আসি, যে তিনি ক্যাশ দিচ্ছেন। এখন ক্যাশ অনেক সময় এমন হয়ে থাকে যে যেটা সাধারণ বাচ্চাদেরকে দেওয়া হয়, জন্ম হওয়ার পরে বাচ্চাকে দেওয়া হলো, কিংবা আকিকার সময় বাচ্চাকে দেওয়া হলো, কিছু এমন টাকা যা বাচ্চাকে দেওয়া হলো, কিংবা ঈদের সময় দেওয়া হলো। অনেক সময় টাকার পরিমাণ বেশি হয়, বাচ্চাকে দেওয়া এখানে উদ্দেশ্য নয়। উদাহরণস্বরূপ 100 টাকা এটা দেওয়া হলো, তো এটা নর্মাল বাচ্চাদের দেওয়া হয়। এখন কেউ 500, 1000, 2000 টাকা দিয়ে দিল, তো এটা প্রত্যেকটি জায়গায় সবসময় বাচ্চাকে দেওয়া উদ্দেশ্য হয় না, অনেক সময় বাচ্চার মা বাবাকে দেওয়া উদ্দেশ্য হয়ে যায়।
এখন মেয়ের পরিবারের পক্ষ থেকে দিলে সেটা মাকে দেওয়া হবে, আর পুরুষের পক্ষ থেকে হলে তাহলে সেটা তার বাবার মালিকানায় যাবে। এভাবে হয়ে থাকে। সাধারণত যে তোহফা দেওয়া হয় তো তার ব্যাপারে আমি ডিটেলস বর্ণনা করে দিয়েছি। যেটা বাচ্চাদের জন্য রয়েছে সেটা বাচ্চাদের কাছেই যাবে, সেটা তাকে দেওয়া হবে, সেটা অন্য কারো কাছে দেওয়া হবে না, না অন্য কাউকে। আপন মসজিদে মা বাবা দিবেন, যেটা যার মালিকানা সেটা তার কাছে থাকবে। অত্যন্ত চমৎকার একটি প্রশ্নের উত্তর মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। এই বিষয়ে আমাদের অনেক অসাবধানতা রয়েছে। ছোট বাচ্চাদের যে গিফট দেওয়া হয় সেই গিফট বড়রা অনেক সময় ব্যবহার করে থাকে, বক্ষণ করে থাকে, যা শরীয়তের বিধান মোতাবেক নিষেধ করা হয়েছে। আমরা যাব পরবর্তী প্রশ্নের দিকে, দেখি কোন ইসলাম ভাই কোথা থেকে কোন প্রশ্ন করেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কাউসার রাজশাহী থেকে বলছি। মহরে ফাতেমি কাকে বলে এবং বর্তমান সময়ে কত টাকা এই সম্পর্কে জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? মহরানা সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। মোহরে ফাতেমি বর্তমান হিসেবে কত টাকা হয় সেই বিষয়ে জানতে চেয়েছেন, তো একটু বিস্তারিত বলুন। মোহরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে ফরমান রয়েছে যে 10 দিরহামের নিচে হক মোহর আদায় করা যাবে না। 10 দিরহাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে একটি রূপার ওজন 2 তোলা 7.5 মাসআ রূপা, 2 তোলা 7.5 মাসআ রূপা। এই ওজন হয়ে থাকে মোহর আদায়ের ক্ষেত্রে সর্বনিম্ন পরিমাণ। এটা থেকে কম হতে পারবে না, এটা থেকে কম নয়। আপনি যে কোনো শহরের সাথে সম্পর্ক রাখুন, যে কোনো দেশের সাথে, তো আপনার সেখানে রূপার যে রেট রয়েছে 2 তোলা 7.5 মাসা, তো এটা তার সর্বনিম্ন পরিমাণ হয়ে যায়। এখন অতিরিক্ত কতটুকু দিবেন, অধিক হারে কেউ রাখতে চাইলে রাখতে পারবেন। ওয়াতাইতুম ইহদাহুন্না কিনতারা, অর্থাৎ এখান থেকে দলিল বের হচ্ছে যদি স্বর্ণের পাহাড়ও দিয়ে দেওয়া হয়ে থাকে তো সেই হক নির্ধারণ করতে পারে, কিন্তু সন্তুষ্টির সাথে হতে হবে। উত্তম হচ্ছে সেই হক মোহর যেটা আদায় করতে সহজ হয়, এটা আদায় করা এটা সহজ হয়ে যায়। যদিও বা উভয় দল আপন সম্মত অনুযায়ী যতটুকু রাখুক না কেন সেটা ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ অনেক সময় খালু, ফুফা, চাচা এদের কথাই আমরা রেখেছিলাম কিন্তু এখন রাজি নই, এমনটা হতে পারবে না। এখন বরকে আদায় করতে হবে। আচ্ছা, বললেন যে মোহরে ফাতেমি, তো হযরতে সৈয়দাতুনা বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার যে হক মোহর নির্ধারিত হয়েছিল সেটা ছিল 150 তোলা রূপা, অর্থাৎ 150 তোলা রূপা। আজকের দিনে যেটা তার অ্যামাউন্ট হয় সেটা মোহরে ফাতেমি বলা হবে। কিন্তু মনে রাখবেন যে মোহরে ফাতেমি এমনটা নয় যে এতটুকু না রাখলে বিবাহ হবে না, এমনটা নয়। দিন ইসলামের আহকাম সমূহ গরিব ধনী সব মানুষের জন্য যেহেতু রয়েছে, এখন সেখানে যেখানে ধনী রয়েছে সেখানে গরিব লোকও তো রয়েছে, তাদেরকেও তো বিবাহ করতে হবে। তো এমনটা নয় যে মোহরে ফাতেমি এখানে রাখতে হবে। হ্যাঁ, যদি কেউ এই নিসবতে রাখতে চায় মারহাবা, আপনি রাখুন। আর 150 তোলা রূপা এটা হক মোহর মোহরে ফাতেমি হিসাবে, অর্থাৎ বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাসূলুল্লাহ আলাইহিস সালামের পক্ষ থেকে নির্ধারিত হয়েছিল, সে এই হক মোহর ছিল। তো কেউ এটা রাখতে চাইলে একেবারে রাখতে পারবেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। শরীয়তের মহরানা সম্পর্কে কি বিধান রয়েছে তিনি বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে শরীয়ত মোতাবেক বিবাহ করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে কল সেন্টারের, অবশ্যই আপনারা আমাদেরকে কল করুন। কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে বা ইউটিউব ফেসবুকের কমেন্টসের মাধ্যমে অবশ্যই আপনাদের যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে SMS করতে পারেন বা কমেন্টস করতে পারেন। ইনশা আল্লাহুল করিম পরবর্তী যে কোনো পর্বে আমরা আপনাদের আসা বিভিন্ন প্রশ্ন অনুষ্ঠানে শামিল করব। কয়েকটি প্রশ্ন রয়েছে, প্রশ্ন নিব, এরপরে মুফতি সাহেবের কাছে যাব। যে প্রশ্ন চালিয়ে দিন। সন্তানের বিবাহের পিতার কতটুকু গুরুত্ব ও দায়িত্ব এই ব্যাপারে আমাকে জানিয়ে দিলে খুব ভালো হতো। জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে? সন্তান যখন উপযুক্ত হয়ে যায় বিয়ের, তখন মা বাবার দায়িত্ব কর্তব্য কি? কত বছর বয়সে নিজের সন্তানকে বিয়ে করাবে? পাশাপাশি যখন উপযুক্ত হয়ে যায় ছেলে বা মেয়ে, তো মা বাবার করণীয় কি? একটু বিস্তারিত আমাদেরকে বলবেন।
মা বাবার যে হকসমূহ বর্ণনা করা হয়েছে এবং মা বাবার উপরে যে হকসমূহ রয়েছে তার মধ্যে একটি এই জিম্মাদারিও রয়েছে যে যখন সন্তান বিবাহ উপযুক্ত হয় তখন তাদেরকে বিবাহ করিয়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এমন রয়েছে যেখানে ইরশাদ করা হয়েছে, মা বাবা যারা আপন সন্তানদেরকে তোহফা দেন, আদব শিক্ষা দিয়েছেন, তো আদবের চাইতে বড় কোনো শিক্ষা হতে পারে না। যদি আদব সম্মান তাদেরকে, আর আদবের মধ্যে সব বিষয় চলে আসে, শরীয়তের প্রকাশ্য বিষয় এবং সব বিষয়। আরেকটি হক হচ্ছে যখন বাচ্চা জন্ম লাভ করবে তো প্রথম হক হচ্ছে তার একটি সুন্দর নাম রাখবে। অতঃপর বাচ্চার আকিকা করা আর বাচ্চা বিবাহ উপযুক্ত হলে তখন তাদের বিবাহ করিয়ে দেওয়া, এই হক বর্ণনা করা হয়েছে। আচ্ছা, যেখানে বিবাহ না করার জন্য মা বাবা বাধাগ্রস্ত করেন আর বাচ্চা এমন বয়সে পরিণত হয়েছে বাচ্চার বিবাহ করাটা আবশ্যিক হয়ে যায়, তার জন্য ফরজ হয়ে যায়, আর বিয়ে না হওয়ার কারণে গুনাহের মধ্যে পতিত হচ্ছে আর মা বাবাও তাকে বাধা দিচ্ছে, তো এটাও হাদিসের মধ্যে ইরশাদ করা হয়েছে যদি এমন হয় তাহলে সেই গুনাহ, সে অবশ্যই গুনাহগার হবে, কিন্তু তার মা বাবাও সেই গুনাহের অন্তর্ভুক্ত হবে যদি তারাও বাধাগ্রস্ত করেন। অনেক সময় এমন হয় যে মা বাবা বাধাগ্রস্ত করেন আর তারা অধিকতর ভালো থেকে ভালো সম্পদশালী সন্ধান করতে গিয়ে বিয়ে পেন্ডিং করে দেয়, তো এমন হওয়া উচিত নয়। কিন্তু সাধারণভাবে মা বাবা তার সন্তানের জন্য উত্তম কিছুই চিন্তা করেন। কোনো মা বাবা এমন হন না যে তারা সন্তানের জন্য এমন ফাইসালা করেন না যে যাতে সন্তান বিপদে পড়ে যায় কিংবা টেনশনের মধ্যে থাকেন, তো মা বাবা তো বেসিক এটাই চিন্তা করেন আর উত্তম চিন্তা করেন। তো সর্বোপরি যখন সন্তান সেই বয়সে পরিণত হয় যেটা বিয়ের বয়স, এখন তার জন্য একটি উত্তম সম্পর্ক তালাশ করা হবে, তার নিকাহ সম্পন্ন হবে, তার বিবাহ দেওয়া হবে। মেয়ের বিয়ে হলে তো মায়ের উপর এমন অনেক জিম্মাদারি চলে আসে, তাকে উপযুক্ত করে দিতে হয় যাতে সে একটি ফ্যামিলি পরিচালনা করতে পারে। যদি ছেলের বিবাহ হয় তাহলে তাকেও প্রকাশ্যে এমন ভাবে তৈরি করতে হবে যাতে সে একটি ফ্যামিলি পরিচালনা করতে পারে, আয় করতে পারে, পরিচালনা করতে পারে। তো প্রথম থেকে এই জিম্মাদারি থেকে যায় যে সন্তানকে এইভাবে পরিচালনার যোগ্যতা সম্পন্ন করা যে সেই নিজেই আয় করতে পারে। এখন হাদিসে পাকের মধ্যে এটাও বর্ণিত হয়েছে যে বিভিন্ন কারণে বিবাহ সম্পাদন করা হয়ে থাকে। নারীদের আলোচনা বিশেষভাবে সেখানে করা হয়েছে। কখনো তাদের সৌন্দর্যের কারণে, কখনো বংশ পরম্পরার জন্য তাদেরকে বিবাহ দেওয়া হয়, কখনো সম্পদের কারণে, কখনো দ্বীনের কারণে। ইরশাদ করলেন ফাজকুর বিজাতি দ্বীন, দ্বীনওয়ালাকে তোমরা প্রাধান্য দাও, অর্থাৎ দ্বীনদার মহিলা তোমরা তালাশ করে নাও। যে এটা মহিলাদের জন্য, আর শারিখিনে কিরামগণ লিখেছেন এই আহকাম পুরুষদের জন্য রয়েছে। ঠিক আছে, কেউ সৌন্দর্যকে উপলক্ষ করেন এবং সেটাই তার বিবাহের কারণ হয়ে থাকে, সেটাও আপন জায়গায় ঠিক আছে, নিষেধ নেই, কিন্তু মনে রাখবেন রূপের সৌন্দর্যের সাথে চরিত্রের সৌন্দর্য থাকা দরকার, এটাও জরুরি। দ্বীনের শিক্ষা আর এই সমস্ত বিষয়, কেননা বিবাহের পরিকল্পনা যদি লালসার মধ্যে চলে আসে তো সেখানে অপমান, অপদস্থতা গ্রাস করে। সম্পদের মোহাব্বতে যদি বিবাহ করেন, আল্লাহ তাকে দারিদ্রতায় লিপ্ত করবেন, সে দারিদ্রতায় চলে আসবে। আর নিজের প্রসিদ্ধতা, বাহবা, বংশ ইত্যাদি এই কারণে কোনো জায়গা থেকে বিবাহ করেন, তো এই কারণে আল্লাহ অপমানের মধ্যে তাকে লিপ্ত করে দিবেন। তো এই জন্য বিবাহ এই জন্য করবেন, এটা আল্লাহ এবং রাসূলের আহকাম, এবং তার মধ্যে আমাদের চক্ষু অবনত হবে, আমাদের পবিত্রতা সংরক্ষণ হবে। তো এই বিবাহের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন, পুরুষের জন্য নারীর মধ্যে আর নারীর জন্য পুরুষের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত এবং বরকত অন্তর্ভুক্ত হয়ে যাবে। মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে তিনি উত্তর প্রদান করেছেন। যারা অভিভাবক মা বাবা তাদেরকেও বুঝিয়েছেন। অনুরোধ করব, যখন সন্তান মেয়ে বা ছেলে যাই হোক যারা বিয়ের উপযুক্ত হয়ে যায়, মা বাবার কর্তব্য হচ্ছে দ্রুত তাদের বিয়ে করিয়ে দেওয়া। মা বাবার চোখে সন্তান বড় হলেও ছোট মনে হয় যে এখনও আমার ছেলে সন্তান হোক, মেয়ে সন্তান, তারা তো বাচ্চা, কিন্তু উপযুক্ত হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। অনেক সময় দেখা যায় গুনাহের দিকে ছেলে মেয়ে অগ্রসর হয়ে যায় এবং পরবর্তীতে দেখা যায় মা বাবার চোখে পানি দেখা যায় যে আমার সন্তান, আমার মেয়ে, আমার ছেলে সে অন্য রাস্তা তারা বেছে নিয়েছে। তো এই জন্য অনুরোধ, যখনই সন্তান, ছেলে মেয়ে যাই আছে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, বিয়ের উপযুক্ত যখন হয়ে যায় তখন নেক প্রস্তাব যদি চলে আসে, ছেলে মেয়ের দ্রুত বিয়ে করিয়ে দেওয়া উচিত। আমরা সর্বশেষ প্রশ্ন আজকের এই পর্বের নিব এবং মুফতি সাহেব থেকে উত্তর নেবার চেষ্টা করব। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম তাওহিদুর রহমান। হুজুরের কাছে আমার প্রশ্ন, বিয়ের জন্য কতজন সাক্ষী প্রয়োজন, এই সম্পর্কে বললে ভালো হতো।
জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। বিবাহের ক্ষেত্রে যে সাক্ষীর প্রয়োজন হয় সেটা তো বেসিক্যালি দুইজন মুসলমান পুরুষ ওনারা কিংবা একজন মুসলমান পুরুষ এবং দুইজন মুসলমান নারী ওনাদের উপস্থিতি এবং সাক্ষীতে যদি বিবাহ হয় তাহলে বিবাহ হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন একটি হচ্ছে ফিকহি দিক থেকে বিবাহের ব্যবস্থাকরণ আর একটি হচ্ছে বাস এতটুকু রয়েছে বাকি কেউ নেই। বিবাহের ক্ষেত্রে ঘোষণা করাটা উদ্দেশ্য, এই জন্য বিবাহের ক্ষেত্রে অর্থাৎ যে বিবাহ হচ্ছে সেটা যেন প্রকাশ হয়, এই জন্য বিবাহের ক্ষেত্রে এখানে বিবাহের আগ সম্পন্ন হচ্ছে। বিশেষভাবে নিকাহের আগদের আজকে এখানে একটি মিটিং রয়েছে কিংবা এখানে দাওয়াত রয়েছে, তো এই জন্য প্রতিটি মহল্লায় আত্মীয় স্বজনের মধ্যে পাড়া প্রতিবেশীর মধ্যে এটা ঘোষণা হয় যে আজকে এখানে একটি বিবাহ হচ্ছে। এমন নয় যে কোথাও চুপি সারে বিবাহ সেরে নিবেন, এমন চুপি সারে যেখানে বিবাহ সম্পাদন করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে অনেক সময় পরিবার অপমান, অপদস্থের বেইজ্জতি, মা বাবার জন্য অপমান আর এই ধরনের বিষয়গুলো সামনে চলে আসে। তো এটা তো কেউ মেনে নিবে না এমন বিবাহ যেটা গোপনে করা হয়ে থাকে। বিবাহ আপন মা বাবার মর্জিতে করবেন, পরিবার, মা বাবা এই সব কিছু ওনাদের উপস্থিতিতে হলে তো ওনারা সবাই সন্তুষ্ট থাকবেন। তো বেসিক যে শর্ত রয়েছে তার মধ্যে দুইজন সাক্ষী রয়েছে, কিন্তু যদি আপনি মসজিদের মধ্যেও করেন তাতে আপনার বংশধর আত্মীয়দেরকে দাওয়াত দিয়ে কিছুটা এই পদ্ধতিতে করুন যে ঘোষণাও যেন হয়, সবাই যেন জানতে পারে আর সম্মানও যথার্থ থাকে। আর মা বাবার কাছ থেকে গোপন করে যারা বিয়ে করে তো তাতে অনেক সময় এমন হয়ে যায় যে বিবাহে কোনো সাদৃশ্যতা থাকে না, অর্থাৎ সমপরিবারে হয় না। আর এখানে এমন কোনো আহকামও থাকতে পারে যে যার কারণে বিবাহ হতে পারে সংগঠিত হয়নি। তো এই জন্য এই ব্যাপারে তো মুফতিয়ানে কেরাম, উলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করুন। কিন্তু সর্বোপরি চুপি সারে বিবাহ করার ক্ষেত্রে মেনে নেওয়া হয় না, এতে অনেক ধরনের গুনাহের দরজা খুলে যায়। তো বিবাহ সবসময় মা বাবার সন্তুষ্টি সহকারে, ভাই বোন আত্মীয় স্বজনের সন্তুষ্টির সাথে সে বিবাহে সামিল হন, ইনশাল্লাহ তো উত্তম বরকত আপনারা পাবেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন নিয়েছি, উত্তরও শুনেছি, তবে সময় অনুমতি দিচ্ছে না, বিদায় নিতে হবে। যারাই আমাদের সাথে ছিলেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে বরকত দান করুক। বিশেষ করে ওই সকল ইসলামী ভাইয়েরা যারা আমাদেরকে কল করে উৎসাহিত করেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদের এই খেদমতকে কবুল করুক। আশা রাখি এই অনুষ্ঠানের মাধ্যমে শরীয়তের অনেক বিধান আমরা শিখতে পাচ্ছি, আগামীতেও পাবো। অনুরোধ করব আমাদের কল সেন্টারে আপনারা কল করতে ভুলবেন না। ইনশা আল্লাহুল করিম পরবর্তী অনুষ্ঠানে আপনাদের আশা প্রশ্ন আমরা শামিল করব। দোয়া রইল যারাই এই অনুষ্ঠান দেখেছেন, আল্লাহ তাআলা সবাইকে ভালো ও সুস্থ রাখুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।